হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে আসতে চলেছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। কিছুক্ষণ সময় পরেই শুরু হবে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টিপাত। এখনও কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে ভারী বৃষ্টিপাতের কাছাকাছি মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায়। আবারও বৃষ্টিপাতগুলো বাড়বে, দুপুর থেকে সন্ধ্যের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কোথাও কোথাও ভারী টাইপের বৃষ্টিপাত। আর দুপুর পেরোলে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায়। এখানে এদিকে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ জুড়ে, এদিকে হুগলি, হাওড়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, এদিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। এদিকে ধানবাদে, এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভালো রকমের বৃষ্টিপাত দেখা যাবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরে এদিকে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। এদিকে বর্ধমানেও বৃষ্টিপাত ভালো রকমের আসবে। আজকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তো লাগাতার প্রচণ্ড বৃষ্টিপাত চললো। উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকবে সেটাও জানাবো। আগে দক্ষিণবঙ্গে আজকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। আবারও সন্ধ্যে থেকে রাতের দিকে একটা বৃষ্টিপাত আসবে, সেখানে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। চন্দননগর, আরামবাগ, এই যে বর্ধমান, এদিকে শান্তিপুর, কাটুয়া, এদিকে মেহেরপুর, এদিকে সিউড়িতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু আসবে আজকে রাতের দিকে। প্রায় 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টিপাত আসবে। আর এদিকে কিন্তু দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত চলবেই দক্ষিণবঙ্গে। বেশ কিছু জায়গা ধরে বৃষ্টিপাত ভালো রকমের চলবে। আর উত্তরবঙ্গে রাত্রের দিকে, একদম রাত্রে থেকে সকালের দিকে বৃষ্টিপাতটা থাকবে উত্তরবঙ্গে। কিন্তু তবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতটা হয়তো আজকে থাকলেও কালকে থেকে কিন্তু একটু কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে একটু করে কমার সম্ভাবনা উত্তরবঙ্গের বৃষ্টিগুলো। তবুও থাকবে ভারী অতি ভারী বৃষ্টিগুলো, তবে প্রচণ্ড ভারী বৃষ্টিগুলো যেগুলো ছিল তার থেকে একটু কমবে মনে হয়তো। মানে প্রচণ্ড ভারী বৃষ্টি যেরকম ছিল কিছুদিন ধরে, তবে একটু কমবে উত্তরবঙ্গে। তবে ভারী অতি ভারী বৃষ্টিগুলো লাগাতার থাকবে উত্তরবঙ্গে। এদিকে নেপালেও কিন্তু প্রচণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত আসবে। এদিকে বিহারেও আসবে। এদিকে ঝাড়খণ্ডেও মাঝে মধ্যে আসবে। তবে বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ডে এই প্রায় 24 তারিখের দিকে একটা বৃষ্টিপাত থাকবে। 23-24 তারিখের মধ্যে, 23 থেকে 24 তারিখের মধ্যে একটা ঝাড়খণ্ডের এদিকে বৃষ্টিপাত থাকবে। আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা চলবে, কিন্তু একটু কমবে, তুলনামূলক আগের থেকে একটু কমবে বৃষ্টিপাত। ভারী ও প্রচণ্ড ভারীটা থাকবে না, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। এদিকে বাংলাদেশেও ঢাকার এদিকে বৃষ্টিপাত আসবে মাঝে মধ্যে। 24 তারিখে, 24 তারিখ সোমবারের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাতটা থাকবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আর দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকা জুড়ে, তবে বৃষ্টিপাতটা হয়তো এখনও বর্ষার বৃষ্টি সেরকমভাবে এখনও দেখাচ্ছে না। তবে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে, প্রচণ্ড বৃষ্টিপাত আসবে দেখা যাবে। উত্তরবঙ্গে কিন্তু মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে। তবে 27 তারিখ 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা একটু দক্ষিণবঙ্গে বাড়বে হয়তো। ওদিকে একটা ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা আছে, সেটি দেখাই কীরকম ঘূর্ণাবর্ত থাকতে পারে। এদিকে ঘূর্ণাবর্ত একটা থাকবে, তাতে বৃষ্টিপাতও থাকবে। এই যেখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে 28 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত আকার নেবে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো আসবে। আর এদিকে ভারতবর্ষে প্রায় জায়গায় বর্ষা প্রবেশ হয়ে যাবে কিন্তু এই 28 তারিখের মধ্যেই। আর এদিকে জিএফএস মডেলে দেখি কি একটা সম্ভাবনা আছে। জিএফএস মডেলে এটা লো প্রেশার নিম্নচাপ একটা থাকবে, যেটির মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলোকে বাড়াবে।
এটি এটি থাকবে বঙ্গোপসাগরে তৈরি হবে 26 থেকে 27 তারিখের মধ্যে দেখাচ্ছে এখানে। তবে কবে এটা তৈরি হয় সেটাও জানাবো আপনাদের। তবে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে আসবেই। বৃষ্টিপাত যখন আসবে তখন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসবে। আর এদিকে ভারতবর্ষ প্রায় জায়গায় কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু হয়তো কমে যাবে হয়তো পরের দিকে, তবে এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে। দেখি এখানে স্যাটেলাইট মোড়ে কী দেখা যায়। এদিকে কিন্তু বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার এদিকে কিছু জায়গায় ঘন রকমের একটা মেঘ উঠতে চলেছে, যার ফলে এদিকে ভারী বৃষ্টিপাত আসবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু এর মধ্যে থাকবে। প্রচণ্ড ভারী একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বর্ডার লাগোয়া এবং দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ 24 পরগনায় এদিকে এগোবে, কিন্তু কলকাতার এদিকেও হাওড়া হুগলিতেও প্রবেশ করে যেতে পারে। প্রবেশ করে গেছে ইতিমধ্যেই বৃষ্টিপাত, তবে এদিকে চলবে। আর উত্তরবঙ্গে কিন্তু রাত থেকে বৃষ্টিপাত চলছে, তবে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমবে এখন। তবে বৃষ্টিপাত থাকবে, যদিও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতটা একটু কমবে। আর এদিকে বঙ্গোপসাগরে কবে এটা ঘূর্ণাবর্ত তৈরি হয় সে সম্পর্কে আপনাদের জানাও পরে। বৃষ্টিপাত কিন্তু প্রায় ভালো রকমের থাকবে, কত পরিমাণ থাকবে সেটা দেখিয়ে দিই। আগামী 10 দিনের মধ্যে কত পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণবঙ্গে এখনও সেরকম বেশি একটা বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে না, যেখানে 55-60 mm কাছাকাছি বৃষ্টিপাত বা 80-100 mm কোথাও কোথাও থাকবে। তবে সেরকম ভারী বৃষ্টিপাত এখনও প্রবেশ করেনি, তবে আসবে বৃষ্টিপাতগুলো। আর উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত 400 উপরে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে এদিকে কিন্তু 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে এখনও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না, তবে জিএফএস মডেলে কিন্তু বেশি দেখাচ্ছে। এখানে দেখি কত জিএফএস মডেলে একটু বেশি আছে, এখানে 73-74 mm এর কাছাকাছি। তবে জিএফএস মডেলেও এই উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা একটু প্রচুর পরিমাণে দেখাচ্ছে, যেখানে 250 mm এর কাছাকাছি। তবে উত্তরবঙ্গের বৃষ্টিটা আরও কিছুদিন ধরে চলবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা তৈরি হবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসবে। আর বজ্রবিদ্যুৎ কিন্তু প্রচণ্ডভাবে দিচ্ছে, যার ফলে কিন্তু সতর্ক থাকতে হবে। বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ থাকবে প্রচণ্ড, আর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে। বজ্রবিদ্যুৎ যখন হবে কিন্তু প্রচুরভাবে আকাশ ফুটবে, তখন কিন্তু বাইরে বেরোনোটা সাধারণভাবে ঠিক নয়, কারণ এখানে বজ্রবিদ্যুতে অনেকটাই প্রাণঘাতী জিনিস, যার কারণে একবারই একটা মানুষের মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাই বজ্রবিদ্যুতের সময় বাইরে বেরোনো যাবে না। বৃষ্টিপাত থাকলে কিন্তু জোরালো বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ থাকবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকে বেশি বড় আবহাওয়া আপডেট করছি না, পরে আবার হয়তো একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছাবো। দেখি আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বন্যা পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। 2 দিন ধরে প্রচণ্ড ভালো বৃষ্টিপাত দিয়েছে, যার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেটার থেকেও একটা ভিডিও হয়তো আপনাদের কাছে পৌঁছাবো, পরে আপনারা দেখতে থাকুন কীরকম কী অবস্থা থাকবে। আবার কোনো পরিবর্তন আসলে আপনাদের জানাবো। ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।